আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের কথা বলবো যে নাউন, যে টপিকটা সেটা নিয়ে। নাউন তোমরা হয়তো বা অনেকেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে কোনো কিছুর নামকে হচ্ছে নাউন বলে। এই জিনিসটা শুধু এতটুকুই জেনে আসো যে কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু এর যে বিস্তারিত যে আলোচনা বা বিস্তারিত যে ভাগ আছে এগুলোর মধ্যে, নাউনের মধ্যেও যে কতগুলো ভাগ আছে সেগুলো নিয়ে তোমরা হয়তো বা কম বেশি কেউ পড়ছো, কেউ পড়ো নাই। চলো, যারা পড়ো নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, টাইপস অফ নাউন, নাউনের কতগুলো ভাগ আছে। নাউন কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকারের মাঝে আবার কনক্রিট যে নাউন আছে সেটা আবার চার প্রকার। এখন দুই প্রকারগুলো কি কি? একটা ছিল হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তা আমি প্রথমেই বলছি যে কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। এখন এই যে চার প্রকার, এই চার প্রকার কি কি? এই চার প্রকারগুলো কি কি মনে রাখবা। যে এই যে পড়ো না যে প্রপার নাউন, প্রপার, তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে কমন, তারপর তিন নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, চার নাম্বার হচ্ছে কি কালেকটিভ নাউন। এই যে চারটা ভাগ পড়ো না, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এরপর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও তোমাকে জানতে হবে। তাহলে কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন হচ্ছে যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। বিশেষ্য কি? তুমি কোনো কিছুর নামকে বলতেছো, বা ভার্ব বা কাজের কোনো নামকে বলতেছো। হ্যাঁ, কাজেরও কিন্তু নাম আছে, সেই নামকে তুমি মিন করতেছো। এক কথায় যত প্রকার নাম আছে বা নেম আছে, হ্যাঁ, সেগুলোকেই তুমি কি কিসের আন্ডারে ফেলতেছো? এই নাউনের আন্ডারে ফেলতেছো। কিন্তু কোনোটা প্রপার নাউন, কোনোটা কমন নাউন, কোনোটা ম্যাটেরিয়াল নাউন, কোনোটা কালেকটিভ নাউন, কোনোটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার এইটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, জাস্ট খালি অনুভূতি সৃষ্টি করে। কিরকম? চাইল্ডহুড, চাইল্ডহুড, এটা মানে কি? অর্থ মানে কি? শৈশব, তাই না? শৈশব। এই যে শৈশব, এটা একটা নাম, কিন্তু এই যে এই শৈশবটা, এটা কি তুমি ধরতে পারতেছো বা ছুঁইতে পারতেছো? না, তুমি জাস্ট অনুভূতি ক্রিয়েট করতে পারতেছো যে শৈশবটা কত সুন্দর ছিল। শৈশবে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা এখন খেলতে পারি না কাজের চাপে, হ্যাঁ, এরকম, তাই না? বা পড়াশোনার চাপে। তো এই যে শৈশবের বিষয়টা যখন আসে, চাইল্ডহুড, এটা কিন্তু তুমি ধরতেও পারতেছো না, ছুঁইতেও পারতেছো না, বাট অনুভূতি ক্রিয়েট করতেছো তোমার মধ্যে। তো এই জিনিসটাই হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই যে প্রপার নাউন নিয়ে যদি আমি কথা বলি, অর্থাৎ এটা কি তুমি এটা এটা যদি আমি লিখি যে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভূতি যোগায়, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার মনে করো এই যে প্রপার নাউন, যেটা যেটা হচ্ছে প্রপার নাউন, সেটার ক্ষেত্রে তুমি কি জানো? সাধারণ কোনো নামকে বোঝায়, ব্যক্তি বা বস্তুর নামকেই তুমি এটাকে প্রপার নাউন দিয়ে ইউজ করো। যেরকম যদি আমি বলি যে করিম, হ্যাঁ, করিম বা রহিম, এই যে নামগুলো আমি বলতেছি, এই জিনিসগুলো কিন্তু তোমার প্রপার নাউন হিসেবে তুমি জানো। আচ্ছা, তাহলে এখন দেখো যে কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে তুমি ধরো যে রহিম আর করিমকে মিন করতেছো না, তুমি মিন করতেছো একটা পুরা একটা দলকে, বা বলতে পারতেছো বা এখানে চার পাঁচজন ছেলে আছে, তখন তুমি যে এই যে বয় বলতেছো বা বয়েজ, বয়েজ বলতেছো, এটা কি একটা কমন নাউন। এরপর ধরো যে তুমি বললা যে ধরো আহ পুলিশ, পুলিশও বলো যে পুলিশ, এই যে পুলিশ, এটাকে তুমি কি বলতেছো? এটা কি কমন নাউন বলতেছো। কেন বলতেছো? কারণ হচ্ছে কি ছেলে পুলিশ হইতে পারে, মেয়ে পুলিশ হইতে পারে। এখন দেখো এই যে রিভার, এই রিভারকেও আমরা কি লিখতে পারি, কারণ মেঘনা, যমুনা, হ্যাঁ, ব্রহ্মপুত্র, এগুলো সবই কি নদ নদী। এই নদ নদীকে তুমি এই রিভার দিয়েই তো প্রকাশ করো। এই রিভারটা কি কমন একটা নাউন। এরপর দেখো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমি বলি, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো যে আমি যদি বলি গোল্ড, গোল্ড কি একটা ম্যাটেরিয়াল না? দেখো এখানে যদি আমি আরো বলি যে অয়েল, তেল, তারপর হচ্ছে কি আয়রন, ওয়াটার, এই সকল কিছুই কি তোমার ম্যাটেরিয়াল না? মানে এই এই সকল কিছুই কি বস্তু। তার মানে কি এগুলো সবই কি ম্যাটেরিয়াল। এই যে আয়রন, অয়েল, গোল্ড, এই সব কিছুই কি ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে। এই যে তোমার কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে মনে রাখবা যে আমরা সবাই মিলে কি একটা পরিবার, আমরা সবাই কি একটা ফ্যামিলি। তাহলে এই যে ফ্যামিলি, এটা কি সমষ্টিগত না? এটা কি একটা সমষ্টিগত না? তাহলে কি এটা একটা কালেকটিভ নাউন, এটা কি একটা কালেকটিভ নাউন। এরপর যদি বলি একটা টিম,
টিমে কয়জন থাকে? 10 জন, 15 জন, 12 জন। এই যে টিম, এই টিমটাও কি একটা কালেকটিভ নাউন না? এরপর ধরো তোমাকে যদি আমি বলি যে গ্রুপ, এই গ্রুপটা কি, একটা গ্রুপে 4-5 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, সো একটা গ্রুপও কি একটা কালেকটিভ নাউন। তাহলে এই যে তোমাকে আজকে এই যে শিখাই দিলাম যে নাউন শুধু নামকে যে বোঝায়, এই নামেরও যে কতগুলা স্পেসিফিক ভাগ আছে, তোমরা যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করতেছো তাদের কিন্তু এগুলা অনেকেরই জানা নাই। সো তোমরা কিন্তু আজকে জেনে গেলা যে নাউনের মধ্যেও কতগুলা ভাগ আছে, যেরকম কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, সবকিছুই কি তোমরা খোলাসাভাবে জানতে পারলা। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।